একটা বর্তমানে যেমন আমাদের খুলনা, রাজশাহী বড় বড় শহর, ওরকম একটা বড় শহর ছিল বুরসা। তারপরে তিনি প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার মৃত্যুর আগে তার ছোট ছেলে ওরহান গাজীকে এই সম্পূর্ণ নেতৃত্ব দিয়ে যান। আমি আজকে আলোচনা করব ওসমান গাজীকে নিয়ে। তিনি অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আচ্ছা, যে অটোমানদের কিছু বেসিক তথ্য দিয়ে নেই। অটোমানদের রাজধানী এই বেশিরভাগ সময় ছিল ইস্তাম্বুল, বিভিন্ন সময় তা চেঞ্জও হয়েছে। আর অটোমানরা প্রায় 619 বছর যাবৎ রাজত্ব করেছে। 1299 থেকে 1918 সাল পর্যন্ত 619 বছর যাবৎ তারা যখন সর্বোচ্চ শিহরে ছিল, তখন তাদের সীমানা ছিল তাদের সর্বপশ্চিমে ছিল বর্তমান মরক্কো, সর্বপূর্বে ছিল বর্তমান ইয়েমেন এবং সর্বপূর্বে ছিল সেই পোল্যান্ড। বোঝাই যাচ্ছে তিন সাম্রাজ্যের বিশাল বড় একটা এলাকা নিয়ে জুড়ে ছিল অটোমান সাম্রাজ্য। এই অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন কিন্তু খুবই স্বাভাবিকভাবেই হয়েছিল। তা এই সুলতান ওসমান গাজীর মাধ্যমে। তার জন্ম হয় 1254 খ্রিস্টাব্দে এই আর্তুগ্রুল গাজীর ঘরে। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই 1254 সালেই কিন্তু চেঙ্গিস খানের বংশধর মঙ্গলরা বাগদাদ ধ্বংস করে, যার মাধ্যমে একটি মুসলিম সভ্যতার ইতি ঘটে। কিন্তু ওই সময় এই ওসমান গাজীর ওই একই সালে জন্মগ্রহণ করেন। সময় ধীরে ধীরে বড় হতে থাকেন। তিনি শুরু থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি আরবি, ফার্সি, তুর্কি সহ বিভিন্ন ভাষায় দক্ষ ছিলেন। এছাড়াও তিনি তলোয়ার চালনায় বেশ এই সুনাম অর্জন করেন। কিন্তু তার জীবনের মোড় বদলে দেয় একটি স্বপ্ন। তিনি একটি গাছের নিচে শুয়ে আছেন। সেই গাছটি ধীরে ধীরে তার উপর থেকে ওই গাছটি জন্মালো, মানে তার থেকে ওই গাছটি গজিয়ে একটা বিশাল বড় গাছে বৃক্ষে পরিণত হলো। তারপরে বৃক্ষে অনেকগুলো ফুল হলো, কিন্তু ফুলগুলো ফলে পরিণত না হয়ে ওগুলো তলোয়ারে পরিণত হলো, আর তলোয়ারগুলো কনস্ট্যান্টিনোপলের দিকে রওনা দিল। এরপর তিনি যখন তার শিক্ষককে বললেন, তখন তিনি বুঝতে পারলেন যে হয়তোবা ওসমান গাজীর কোনো বংশধররা কনস্ট্যান্টিনোপল জয় করবে, যেটি পরবর্তীতে সত্যি হয়েছিল। এরপর ওসমান গাজী ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন। তিনি তার দক্ষ নেতৃত্বের জন্য তার বাবার প্রতিষ্ঠা করা কাই কাফেলাত, এখন বাবা সম্পর্কে কিছু বলে নেই। তার পিতা ছিলেন আর্তুগ্রুল গাজী। আর্তুগ্রুল গাজী এই মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য এবং বাইজেন্টাইনদের রুখে দেওয়ার জন্য কাই কাফেলা প্রতিষ্ঠিত করেন। তিনি এই আর্তুগ্রুল গাজীর মৃত্যুর পর ওসমান গাজী এই কাই কাফেলার নেতৃত্বে আসেন। তারপর তিনি বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করেন। এই সময় ওসমান গাজী বাইজেন্টাইনদের উপর প্রথমেই তার আক্রমণ শুরু করে, যারা কয়েকটা দুর্গ দখল করে নেয়। এই সময় ওই সীমান্তবর্তী বাইজেন্টাইন কমান্ডার বলেছিলেন, এদেরকে এখন আটকানো না গেলে পরবর্তীতে এরা আমাদের কান্নার কারণ হয়ে দাঁড়াবে। ওসমান গাজী বেশ দ্রুত সময়ের মাঝেই রোমানদের কিছু অংশ এবং আনাতোলিয়ার একটি বিস্তৃত অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেন। তারপর তবে তিনি ওসমান গাজীর কিন্তু এই অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে তিনি ছিলেন একজন সেলজুক গভর্নর। তিনি এই সেলজুক গভর্নর থেকে 1299 খ্রিস্টাব্দে বিদ্রোহ করে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন এই আনাতোলিয়া অঞ্চলের একজন সেলজুক গভর্নর, যিনি পরবর্তীতে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এই এলাকাটুকু নিয়ে। এটা একটু আগে পরে হয়ে গেল, আরও আগেই বলা উচিত ছিল। আচ্ছা, এরপর অটোমান সাম্রাজ্য তিনি তার জীবনকালের শেষ ভাগে বুরসা অবরোধ করেন, যেটা একটা অন্যতম মাইল ফলক। বুরসা এই প্রথমবার তিনি বাইজেন্টাইনদের একটি বড় শহর এবং একটা বর্তমানে যেমন আমাদের খুলনা, রাজশাহী বড় বড় শহর, ওরকম একটা বড় শহর ছিল বুরসা। এই বুরসা তিনি অবরোধ করেন। যদিও অবরোধ প্রায় 10 বছর চলেছিল, তিনি তার জীবনকালে শেষ করতে পারেননি। তারপর তিনি প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার মৃত্যুর আগে তার ছোট ছেলে ওরহান গাজীকে এই সম্পূর্ণ নেতৃত্ব দিয়ে যান। মূলত আজকের আলোচনা ছিল ওসমান গাজীর জীবনকাল এবং অটোমানদের শুরুর কিছু কথা নিয়ে, যদিও একটু আগে পরে হয়ে গেছে। যেমন ওসমান গাজীর সেলজুক গভর্নরটা অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার আগেই বলা উচিত ছিল। যাই হোক, আজকের আলোচনা ছিল মূলত এই পর্যন্তই। সবাইকে শোনার জন্য ধন্যবাদ।